Wow, you are looking so gorgeous. জানো তোমরা যখন অফিসে ঢুকো না তখন পুরো অফিসটা স্লো হয়ে যায়, আমার না খুবই ভালো লাগে। ইউ নটি। এই লিসেন, আমার না এই ফাইলের কিছু কাজ বাকি আছে, কাজটা শেষ করে রাখো। ওকে বেবি, বাই। গুড মর্নিং রেজা ভাই। মর্নিং নাবিলা। রেজা ভাই, আপনি কি কালকে বাসায় যাননি নাকি সারা রাত অফিসেই ছিলেন? আমি না একদম বুঝতেই পারি না আপনি এত আর্লি কিভাবে অফিসে আসেন। নাবিলা, তুমি বুঝতেই পারবে না যে আমরা কিভাবে অফিস করি। আসলে ব্যাপারটা হচ্ছে যে তোমার এখানে 9টায় আসা হচ্ছে। 9টায়? কেন, কি হয়েছে 9টায়? কিছু হবে মানে? অফিস শুরু 9টায়। কেন, তুমি কটায় আসতে চাও? ও না বাবা, অফিস তো 9টায় জানি, মানে 10-15 মিনিট লেটে কি হয়। আজকে তুমি কটায় এসছো অফিসে? আমি 9:10। তোমাকে অফিস শুরু হওয়ার মিনিমাম 15 মিনিট আগে আসতে হবে। তোমার অফিস শুরু হয় 9টায়, তার মানে তোমার অফিসের কাজ শুরু হয় 9টায়। তুমি যদি 9টায় অফিসে ঢোকো তাহলে তো 9টায় কাজ শুরু করতে পারবে না। পারবে না, আমি পারবো, আমি তো ঢুকতেই আস্তে 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 আমাকে বলতে দাও। তুমি অফিসে এসে প্রথমে কী করো? তোমার টেবিলটা তুমি গোছাও, তারপর ল্যাপটপ বের করো, ওটা ওপেন করো। এই সমস্ত কাজ করতে মিনিমাম 10 মিনিট চলে যায়, কি যায় না বলো? জি, সেটা যায়। এই যে তুমি আমাকে দেখো, আমি আসি সকাল 8টায়। নাবিলাকে দেখো, ও কত আর্লি আসে, তোমাকেও আর্লি আসতে হবে। নাবিলা আর্লি মানে রেজা ভাই, আপনার বাসা তো অফিসের পাশের গলিতে। তারপরে আপনি যে জীবনযাপন করেন সেটা তো দাম্পত্য জীবনযাপন, আমার তো তা না। আপনি ভাবির সঙ্গেই বসবাস করছেন লাস্ট 25 ইয়ার্স। তো এটা তো আসলে আপনার বোর লাগার কথা। 8টার পরে আপনি বাসায় কি করবেন? অফিসটাই তো মানে আপনার ভালো লাগার কথা। নাবিলা এত আর্লি কি করে আসে? কিভাবে আসে আপনি দেখেন না? ভদ্র কোনো মেয়ে এভাবে আসে অফিসে? সেটাই তো হচ্ছে, ইনফ্যাক্ট এটাই রুল। তো বললেন না আমার ফোনটা কেমন? তোমার ফোনটা অনেক সুন্দর। আচ্ছা, লাইক দাঁড়াবো। নাম কুদ্দুস পাটোয়ারি, অনেক টাকা পয়সা আছে, নেক্সট উইকে এর চেয়ে দামি ফোন তোমার দেবে, যাও। Really? Oh my god. Oh my, thank you so much. হ্যাঁ? ওখানে ফোন নম্বর দিয়েছি, ভিজিট একটা ফর্ম আছে, তুমি বসিয়ে নাও। Okay, hi.
আপনি তো বাসার ভাই, বাসার ভাই, অফিসের ভাই না। আপনি বাসায় থাকবেন, অফিসে আসার কোনো দরকার নাই। না ওই গত রাতে একটু ভালো ঘুম হয়েছে যে। বলেন কি, আপনি আজকাল বাসায়ও ঘুমান না? এ অপু ভাই, বাসায়ও ঘুমাই মানে কি? হ্যাঁ, এই যে আপনি বাসায়ও ও দ্বারা আপনি কি বুঝাতে চাচ্ছেন যে? হ্যাঁ, তার মানে অফিসে ঘুমান সেটা ঠিক আছে, আপনি তো অফিসেই ঘুমাবেন, বাসায় গিয়েও ঘুমান। দেখেন আপনি কিন্তু আমার সঙ্গে সবসময় একটা ট্রেডিং মারি কথা বলতেছেন যে চারের কাছে আপনার কাছে নালিশ করে দেবো আমি। করেন, আপনি চারের কাছে নালিশ করেন, চার তো আপনার খুব ক্লোজ। তাহলে কোন ক্রাইটেরিয়াতে ঢুকলেন আমি তো বুঝতে পারিনি। ক্রাইটেরিয়া মানে? মানে মেল না ফিমেল, মানে আমি বুঝতে পারিনি আর কি। অপু, যোগ তুমি করলাম। কি মনে করেছো নিজেকে? ওই যে হ্যাঁ, কি মনে করেছো? চলে তো কি অবস্থা? বেয়াদব। আইছে, তুমি বেয়াদব হারাম দিয়ে থাকো তুমি। তুমি প্রথম এক কথা বলো অপু, আমার মাথা একদম চলে গেছে। আই, তোমার বেতন কত ঠিক করেছিল বলো? 10,000 স্যার। আমার কুতে কুতে কেন বলো? কত? 10,000 স্যার। 10,000 টাকা। আমি 10,000 টাকা তো তোমার এত বড় বেয়াদব তুমি। 1 2 3 4 এই যে এই যে এই যে তোমার মাস্টার বেতন। যাও, তুমি বেরিয়ে যাও। চার আয়, কথা বলবে না কোনো, যাও বেরিয়ে যাও। চার আমার একটা কথা ছিল। কারো কোনো কথা শুনতে চাই না। জি জি স্যার। রাজা ভাই, না, কোনো কথা বলবে না তুমি, যাও। কোনো রকম রিকোয়েস্ট করবে না। আর হাত এখন এরকম রেখেছো কেন? সোজা করো হাত। এখন তোমার ভদ্র সাজা হচ্ছে না, যাও বেরিয়ে যাও। মানে আমি শুধু বলতে চেয়েছি যে থামো, আমি জানি তুমি কি বলতে চাইছো। তুমি জানতে চাইছো কোন অপরাধের চাকরি গেল, তাই তো? প্রথম দিন এসে ও ডেস্কের উপর হেলান দিয়ে দাঁড়িয়েছিল। এই অফিসের একটা নিয়ম আছে। আমার নিয়মের ব্যাপারে কারো কোনো যদি আপত্তি থাকে তাহলে হাত তুলে বলবে আমি রিজাইন দিতে চাই। ওকে? আচ্ছা ঠিক আছে, ও হেলান দিয়েছে সেটা অপরাধ করেছে, কিন্তু ওকে টাকা দিলেন কেন আপনি? যে ছেলে আজই পিয়ন হিসেবে জয়েন করেছে সে এসেই বেয়াদবি করবে, এটা আমি মানতে পারবো না। ও আমাদের পিয়ন? হেড অফিস থেকে জানিয়েছি আজ অথবা কাল আমাদের অফিসে নতুন পিয়ন আসবে। সরি, ও আমাদের পিয়ন না। ও আমাদের পিয়ন না? মানে যেটা দাঁড়িয়েছে রাজা ভাই, সেটা হলো আপনি এমন একজন লোককে বরখাস্ত করেছেন যিনি বা আপনার চাকরি করেন এবং পশ্চিমকালে আপনার চাকরি করতে হবে না। আমার চাকরি করার অথচ আমি বরখাস্ত করে ফেললাম? হ্যাঁ। তাহলে উনি কে? মানে উনি ও আমাদের এখানে খাবার সাপ্লাই দেয়। এখন মানে আপনি ওকে বরখাস্ত করলেন, কোত্থেকে করলেন সেটাও বুঝতে পারছেন না। আবার ওই যে টাকা দিলেন, মানে কিসের টাকা দিলেন কিছুই বুঝতে পারছেন না। মানে টোটালটা মিলে একটা পুরো হরর অবস্থা মনে হচ্ছে আমার। মানে আমি জানতাম আমাদের নতুন পিয়ন আসবে আর এই ছিল আমাদের পিয়ন না। আর আর কেউ সেই কথাটা আমাকে বললো না। উফ! আই বাসা, তুমি আজকে কটার সময় অফিসে এসছো? ওরা ঘুম থেকে উঠতে পারেনি, মানে পারে না সাধারণত। এই, তোমাকে তো আমি জিজ্ঞেস করিনি বাসার কেন আজকে লেট করেছে? স্যার আমি আসলে ওই 9টার আগে অফিসে চলে এসেছি, কিন্তু ওই যে সিঁড়ি দিয়ে স্যার পরে গিয়ে স্যার ওই যে চাপার মধ্যে ব্যথা পেয়েছি। এই জন্য স্যার ওই যে গরম চা খাচ্ছিলাম, খুব ব্যথা স্যার। সিঁড়ির থেকে গড়িয়ে পড়তে তোমার 1 ঘন্টা লেগেছে? তোমার 1 ঘন্টা ধরে তুমি সিঁড়িতে গড়িয়ে গড়িয়ে পড়েছো? তুমি চিড়িয়াখানায় গেছো? জি না স্যার। যাও চিড়িয়াখানায় যাও, যে কচ্ছপদেরকে লজ্জা দিয়ে আসো, দেখে এসো ওরা তোমার চেয়ে দ্রুত গড়াতে পারে কিনা। যাও যাবে, যে দেখবে যে কচ্ছপরাও তোমার চেয়ে দ্রুত চলাফেরা করে।
যত সব গাধা গরু। আই এসি চলছে না, মোছা মোছা কি? অপু, অপু, ঘটনা শুনেছেন কিছু? ও মাই গড, রেজা ভাইয়ের কাছে হেড অফিস থেকে মেইল এসেছে। রেজা ভাইয়ের কাছে মেয়ে আসছে মানে? ও নো, মেয়ে না মেইল, আই মিন ইমেল এসেছে। আমাদের মধ্যে যে কারো একজনের চাকরি চলে গেছে। ও নো, কি ব্যাপার অপু, কথা তো মনে হয় বুঝতে পারছেন না? বুঝবো না কেন, আমাদের অফিসের যে কোনো একজনের চাকরি চলে গেছে তো। সে লোকটা আপনিও হতে পারেন, আমিও হতে পারি, যে কেউ একজন হতে পারে। ঘটনাটা কি ভয়ঙ্কর না? না, ভয়ঙ্কর না, আমার জন্য ভয়ঙ্কর না, কারণ এই অফিস আমার কাছে এমন কোনো রসগোল্লা না যে এখানে আমার থাকতেই হবে। উফ, আপনি না, ধ্যাৎ। ভাইয়া, এগুলো কি শুনছি অফিসে? হ্যাঁ শুনলাম তো। আমার না খুব ভয় লাগছে। আমার মনে হয় বাসার ভাইয়ের চাকরিটাই গিয়ে। চাকরি গেছে দেখে সব ভাঙিয়ে ফেলাবেন নাকি? তুলে রাখেন। সকালে বস যা রাগ করলেন বাসার ভাইয়ের উপর, আমি নিশ্চিত বাসার ভাইয়ের চাকরিটাই গিয়েছে। আমার মনে হয় চাকরি তোমার কাছে। অপু ভাই, কি বলছেন এসব? ঝগড়া হলো না ওদের নাবিলার সঙ্গে? তো নাবিলা তো আবার রেজা ভাইয়ের খুব কাছের মানুষ। তো কি চাকরি থাকবে নাবিলার সঙ্গে ঝগড়া হলে? ঠিক বলেছেন, শয়তানটা সারাটা দিন স্যারের গায়ের সাথে লেগে থাকে। মানে ওর দরকারটা কি এত স্যারের গায়ের সাথে লেগে থাকার? একদিন দেখি কি অপু ভাই, আমাদেরকে শক্ত হতে হবে, শক্ত টিম বানাতে হবে, না হলে কিন্তু হবে না। হ্যাঁ চল। টিম কেন বানাবো? আমরা কি ফুটবল খেলবো অফিসের মধ্যে? আপনি না কিচ্ছু বোঝেন না অপু ভাই। আপনাকে চলেন আজকে আমি লাঞ্চ করাতে নিয়ে যাই। আপনি আজকে আমার সাথে লাঞ্চ করবেন। চলেন অপু ভাই, আমিও সঙ্গ। আপনি না, আপনি থাকেন। আমি না। কেন? আমার দোষটা কি? আমি কি দোষ করলাম যে তোমার সঙ্গে আমাকে লাঞ্চে যেতে হবে? আপনি কিচ্ছু বোঝেন না অপু ভাই। না না, ঠিক আছে, আমি তোমার সঙ্গে লাঞ্চে গিয়ে লাঞ্ছিত হতে চাই না। আমার কাজ আছে, আমি কাজ করব। অপু ভাই, আপনি না আসলেই কিচ্ছু বোঝেন না। আপনি এমন কেন? ধ্যাত, দাদা আপনাকে একটা কথা বলবো। ভাই পুরাপুরি ওদের গেল আমি দেখতে পেলাম, আর বলে না। এখানে রয়েছে সিঁড়ির ঘরে, যে এই সিঁড়ির ঘরে কেন? সিক্রেট। আমি বসছি, অনেকক্ষণ কাজ করতে ব্যস্ত। একটা মিনিট। এই কানে আঙুল দাও, সে সিক্রেট কথা বলবে, কানে আঙুল দাও, বলো। সিঁড়ির ঘরে চলেন না, আসেন, আমি ধরছি, আসেন। কোনো মানে আছে? আরে বলেন। না মানে 2 মাস হয়েছে এই অফিসে জয়েন করেছি। টেনশন আছি রে ভাই, কেন যে অফিসে জয়েন করলাম। কেন করলেন সেটা তো আপনিই ভালো জানবেন। তো আগের চাকরিটা কেন ছাড়লেন? ওই যে চিক, অসুস্থতার জন্য। অসুস্থতা? সিক? চিক। ও আচ্ছা, তো কি অসুখ হয়েছিল আপনার? আরে অপু ভাই, আমার না, আমি কেন চিক হব? তো কে চিক হলো? ওই যে আমার অফিসের বস, মানে আমার কাজ দেখে তো একেবারে মানে অসুস্থ হয়ে যাওয়ার মতো, মানে একেবারে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় আর কি। মানে আপনার কাজ দেখে আপনার বস সিক হয়ে গেছে? মাথা খারাপ হয়ে গেছে। ভালো, কিন্তু আমার এখন মনে হচ্ছে যে আপনার যে অসংলগ্ন কথাবার্তা, আমি নিজেও সিক হয়ে যেতে পারি। হ্যাঁ, তো সেটা দরকার নাই। আমি বেটার যাই, আপনি একটা কাজ করেন, ওই বসের রুমে, মানে রাজা ভাইয়ের রুমে যান, গিয়ে খেয়ে ফেলেন। কি বলছেন যে মানে রাজা ভাইয়ের রুমে যাবো, কি খাবো? তার মাথা খেয়ে ফেলবেন, এবং আপনার যে প্রতিভা, আমার ধারণা আপনি
খুব সহজেই সেই কাজটা করতে পারবেন। মাথাটা খেয়ে ফেলে একটু সস লাগিয়ে নেবেন, মজা লাগবে। আমি গেলাম। আবার ট্রেডিং মেরে কথা বলছে যে কি ব্যাপার অপু, তুমি হাসছো না কেন? এত ভালো একটা জোকস বললাম, তুমি কন্ট্রোল করতে পারছি না। জি স্যার ঠিক বলছেন। কি অপু মিয়া, তোমার মুখে হাসি নেই কেন? মন খারাপ? মানে রেজা ভাই, আপনি যখন জোক বলেন তখন আসলে কোনোভাবেই হাসি আসে না। আমি চেষ্টা করেছি, কিন্তু ওরা আমি বুঝে গেছি যে আসবে না। এরা সবাই হাসে তাদের চাকরি বাঁচানোর জন্য। এখন আমার যেহেতু চাকরি বাঁচানোর ইস্যু নেই, মানে আমার চাকরিটাই নেই, আমি বুঝতে পারছি। তা আমি হাসলে সেটা আসলে একটা ফাও ইনভেস্টমেন্ট হয়ে যাবে। আমি সেটা করতে চাচ্ছি না। সেটা তুমি বুঝলে কি করে যে তোমার চাকরি নেই? তোমাকে কে বললো? না, ওই যে অফিসে তো একটা মেইল নাকি এসছে হেড অফিস থেকে, তাতে বলা হয়েছে যে আমাদের কোনো একজনের চাকরি নেই। ঠিক আছে, সেটা যে তুমি তা বুঝলে কি করে? ও, সেটা আমার ইনটিউশন, মানে আমার মনে হচ্ছে আর কি। শোনো, এই কোম্পানিতে আমি আছি 14 বছর ধরে। 14 বছর? তোমার কি 14 বছর হয়েছে না হয়নি? কি যে বলেন না স্যার। ওর মুখ দেখে একদম বোঝা যায় না। হ্যাঁ, যা বলছিলাম, এই কোম্পানিতে আমি সকাল থেকে রাত অবধি কাজ করি। তোমরা তার কিছুই করো না। আমার পরিশ্রমে আমার বিগ বস খুশি হয়ে আমাকে এই কোম্পানির সিও বানিয়েছেন। জি স্যার, ঠিক বলেছেন। ঠিক বলছেন স্যার। শোনো অপু, মানে চাকরি কার গেছে, তোমার না অন্য কারো, সেটা কিন্তু আমরা কেউ জানি না। জানতে পারবো 1 ঘন্টা পরে। লাঞ্চ আওয়ার হয়ে গেছে, তোমরা কাজ করো, লাঞ্চটা সেরে আসো। অপু, তুমি আমার সাথে আসো। কি ব্যাপার? রেজা ভাই, অফিসের কাজ বাদ দিয়ে আপনারা কি করছেন? প্রেম? অফিস প্রেম করছেন? মানে স্যার, কি কথা বলছেন না কেন? মাসে মাসে কি বেতন দেওয়া হচ্ছে প্রেম করার জন্যে? না রেজা ভাই, সেটা তো না। মানে ওরা তো কাজ করার জন্যই বেতন পায়, প্রেম করার জন্য না। প্রেম করার জন্য বেতন পায় না, এটাও ফ্রি করে, বরং পকেট থেকে কিছু খরচ যায়। তুমি চুপ করো অপু, প্লিজ। আমি কথা বলছি। হ্যাঁ প্লিজ। জি, ওকে, বলো কি সুমন, কি কি হচ্ছিল? স্যার এই ম্যাডামের কাছ থেকে একটা জিনিস বুঝে নিচ্ছিলাম। বুঝে নিচ্ছিলে? কি বুঝে নিচ্ছিলে? আমাকে তুমি কি বোঝাতে চাচ্ছ? এই, আমি কি একটা গাধা? স্যার আমি অফিসে নতুন। কি কি বলছো অপু? নতুন মানে ও রেজা ভাই বোঝাতে যাচ্ছে যে মানে ও তো পুরনো না। পুরনো হলে মানে আপনি যেটা বললেন যে আপনি গাধা কিনা, তাহলে ও বুঝতে পারতো আর কি। এখন নতুন ও বুঝতে পারছে না। আমি এই সমস্ত লোকদেরকে এমপ্লয় করেছি। যান ডেস্কে যান, ডেস্কে যান, গাধামি করার কোনো কথা নেই। যান, ডেস্কে যান। এই, তুই ওই যে কারেন্ট সাশ্রয় করছিস তো, মানে বিদ্যুৎ সাশ্রয় করছিস তো? কি করে কেটলি, ইলেকট্রিক কেটলি? ইলেকট্রিক কেটলি তুই ব্যবহার করছিস? আমি নিষেধ করেছি। আমি এলপি গ্যাসটা কেন এনেছি? গ্যাস চুলো নাই কেন অপু? চুলা নাই? হ্যাঁ, চুলা চুলা দেয় নাই। কে দেবে? আমি দেবো অপু? এটা তুমি দেবে, তুমি দেখবে না? হ্যাঁ, চুলা চুলা আদায় করতে হবে তো। না কাটলে তো মাও দুধ দেয় না। তোমাকে তো বারবার চুলা চুলা বলে জিকির করতে হবে, তারপর চুলা আসবে। এমনি আছে না? কিন্তু রেজাভাই বসে নাই, চা দে রেজাভাইকে, চিনি ছাড়া দিবি। হ্যাঁ অপু, তোমাকে আমি কি বলেছি আমি চিনি ছাড়া চা খাই? আমার চিনি তো এনার্জি না অনেক, আপনি তো আরো হাইপার হয়ে যাবেন, সেটা বলছিলাম। সরি সরি রেজাভাই, বসে মাঝে মাঝে না তুমি এত চিনি দে, চিনি দেবে রেজাভাই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দে আমাকে। খেতেছেন কেন? মানে ওই অফিস, হেড অফিস থেকে যে মেইল পেয়েছেন তাই? আরে না, মনে হচ্ছে কি আমি অফিসে মানে রাগ আসলে আমি যার উপর রাগ ঝাড়ি সেই আজকে অফিসে আসেনি। এই জন্য আমার খুব বেশি মেজাজ খারাপ। কে কে? ড্রাইভার। মানে রাগ আসলেই আমি মানে ওর উপর রাগ ঝাড়ি। আজকে আসেনি উইদাউট নোটিসে, মানে বলো না। সত্যি তো আপনি অফিসে সেটা আমাকে প্রথমে ইনফর্ম করবেন না? কেন? তুমি কী করতে? আমি নিচের থেকে দু একটা টোকাই ডেকে নিয়ে আসতাম। মানে আপনি
ঝাড়ি দিলেন, ওদের পার হেড 200 টাকা করে দিয়ে দিলাম। আবার যদি ঝাড়ি মানে রাগ কন্ট্রোল করতে না পারে একটা চর মেরে দিলেন, 100 টাকা বাড়িয়ে দিতাম। মানে এখনও রাগ থাকলে বলেন, আমি নিয়ে আসি। আর চুপ করো তো অপু, তোমার এই সমস্ত আইডিয়া আমার ভালো লাগছে। যাও তুমি তোমার ডেস্কে যাও, যাও তো। রাগ কমেনি, আনাটাই বোধ হয় ভালো। আচ্ছা ঠিক আছে। এখন কি হবে ভাইয়া? কি হবে? চাকরিটা থাকবে তো? চাকরি থাকবে না কেন? থাকবে। তোমারটা তো যাবেই না, থাকবেই। আমারটা হয়তো চলে যেতে পারে। কি যে বলেন ভাইয়া, আপনাকে ছাড়া কি অফিস চলবে? চলবে, কারোর জন্য কিছু থেমে থাকে না। আচ্ছা এগুলো বাদ দিন, এই যে আমার নতুন ড্রেস আপনাকে দেখাই। হ্যাঁ ঠিক আছে, সুন্দর। ও মা, আপনি আমার ড্রেস কখন দেখলেন? দেখলাম তো। এইটা না তো, তাহলে এইটা। তোমার আমার অনেক কাজ, আমি কাজ করব। আপনি না ভাইয়া সারাদিন শুধু কাজ আর কাজ, এত কাজ করে কি হবে বলেন? এই যে দেখেন আজকে একজনের চাকরি চলে গেল। আসুন আজ শেষ দিনটা আমরা মজা করে কাটাই। কিভাবে আনন্দটা করব? আচ্ছা বাদ দেন, আগে আমার ড্রেসটা একটু দেখেন। তার আগে তুমি আমাকে বলো যে অফিসে ড্রেস প্যাকেট করে নিয়ে আসার মানেটা কি? আরে ভাইয়া, আমি এটা লেস লাগাতে দিব। এটা তো আমাদের, এটা তো একটা অফিস, এখানে তো ড্রেস। আচ্ছা ঠিক আছে, আমি লেস লাগিয়ে দেবো, তুমি যাও। আপনি কেন লেস লাগাবেন? তো আমি আর কি করতে পারি? কি করতে পারি আমি তোমার জন্য? কি করতে পারি? তুমি ড্রেস নিয়ে এসছো, টেবিলে রাখছো, লেস লাগাতে হবে, আমি লেসটা লাগিয়ে দেই। আপনি খেপছেন কেন ভাইয়া? আমার চাকরি চলে যাবে, এই জন্য খেপছি। যাও। উফ, আমার এখানে আসাটাই ঠিক হয়নি। কেন এসেছিলাম কথা বলতে? ও ভাই, খবর কি? বাতাস কোন দিকে চলছে? আমি কি সুজন মাঝি? নৌকা চালাই আমি। নৌকাও চালাই নাই, আমি পালও তুলি নাই। বাতাস কোন দিকে কিভাবে কমে? অপু ভাই, আপনি কিন্তু রং খেলছেন। রং দিতেছে মানে? আর অফিসে একজনের চাকরি চলে গেছে, সেটা নাকি আপনি। কারণ ওই চারের সঙ্গে আপনি বেশি মুখে মুখে তর্ক করেন। এবার বুঝেন তর্ক করলে কি অবস্থা হয়। তর্ক করলে বহুদূর যাওয়া যায়, বহুদূর। মানে আপনি কি বলতে চাচ্ছেন? যে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। শোনো নাই, আমি তর্ক করে বহুদূর যাবো। আপনি মানে সবসময় একটা টিস্কের মেয়ের কথা বলেন, যে এই জন্য আপনার সাথে কথা বলতে ইচ্ছা করে না। যে আমার ছবিটা দেখেন, দেখেছেন কতগুলো লাইক এসেছে। ওয়াক ওয়াও, না, মানে সরি, আমি ওয়াও বলতে গিয়ে ওয়াক বলে ফেলেছি। আচ্ছা লাইক দিয়ে কি করবে? এসব লাইক দিয়ে কিছু করব না ভাইয়া। আপনি না আমার কোনো ছবিতে কখনো লাইক দেন না কেন? লাইক দিলে কি হয়? ওটা মানে স্টিল ফটোগ্রাফি তো একটা মৃত ব্যাপার। মরা মানুষকে লাইক দিয়ে কি হবে? তুমি তাজা আমার সামনে ঘুরে বেড়াও, আমি সারাদিন লাইক দিতে থাকি মনে মনে। মানে আসলে হচ্ছে কি, লাইক ব্যাপারটা কি, কেন, কি কাজে লাগে আমি কিছুই বুঝি না। আচ্ছা ঠিক আছে, বাদ দেন। আসলে আমরা এখন একটু সেলফি তুলি। তখন এই রাজা ভাই আসবে আমার ধারণা। নাবিলা, বাংলা সিনেমার বাপ চলে এসেছে। কি বললে? বাংলা সিনেমার বাপ মানে কি? রেজা ভাই আপনি মানে শুনে ফেলেছেন, ব্রিলিয়েন্ট। মানে আমি তো একান্তই মানে মনে মনেই বলতে চেয়েছিলাম, কিন্তু পারোনি। তোমার মনের কথা মনেই থাকবে, সেটা অন্য শুনবে কেন? বাদ দাও সব কথা। বাংলা সিনেমার বাপ মানে কি সেটা একটু বোঝাও আমাকে প্লিজ। তার মানে আপনি যেহেতু ব্যাখ্যা চাচ্ছেন, মানে বাংলা সিনেমার তো কোনো মা বাপ নেই। মানে ওই নায়ক অথবা নায়িকার মা বাপের কথা বলছি। তারা ওই নায়ক নায়িকা যখন খুব রোমান্টিক মুডে থাকে, সেই মুহূর্তে তারা ঢুকে পড়ে, মানে প্রবেশ করে।
ঠিক ভিলেনের মতো না, কিন্তু খুব পানসে, বিরক্তিকর, মানে একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করে আর কি। কি বললে? মানে আমার এন্ট্রিটা তোমার কাছে বিরক্তিকর হয়েছে? চলেন রেজা ভাই, অনেক মাইন্ড করছে, প্লিজ প্লিজ প্লিজ। আরে দূর, কি হবে, বাদ দাও, চাকরি চলে যাবে, আমার তো মনে হয় সেটা নাই দরকার। ইটস নট অল অ্যাবাউট চাকরি। উনি মাইন্ড করেছে, চলুন আমরা ক্ষমা চেয়ে আসি, কি হয়? চলুন না, চলুন। তোমার মৃত ছবি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো ভালো আছে, সরি, মানে আপনাকে বাংলা সিনেমার নায়িকার বাবা বলাটা ঠিক হয়নি, ঠিক বাবা দুলাভাই বলা, সরি। অপু, হেড অফিস থেকে একটা মেইল এসেছে, আমাদের অফিসের একজনের চাকরি চলে গেছে। হ্যাঁ, সেটা তো আমরা এক প্রকার সকাল থেকেই জানি। এখন জানলাম যে চাকরিটা কার গেছে, ফাইনাল মেইল। কার গেছে? কারবার যাবে আমার কাছে, অসুবিধা নাই রেজা ভাই, আমার চাকরি নিয়ে আমি মোটেও টেনশনে নাই, আপনার টেনশন করার দরকার নেই। খারাপ লাগলে আমার মনে হয় আপনি বাসায় চলে রেস্ট করেন। না না, তোমরা তোমাদের ডেস্কে যে বসো, আমি আসছি। সবাই জানো আজকে একজনের চাকরি চলে গেছে, সকালে মেল পেয়েছি, কিন্তু কার চাকরি গেছে সেটা জানি না। জানলাম একটু আগে, চাকরিটা গেছে আমার। এই অফিসে আমি 14 বছর যাবৎ চাকরি করছি। আমার বিগ বস আমাকে অনেক পছন্দ করেন। পছন্দ না করলে কি এত বছর এখানে চাকরি করতে পারতাম? আজকে ওনাদের মনে হচ্ছে যে এই অফিসে আমাকে আর দরকার নেই, তাই আমাকে চলে যেতে হবে। আমি চলে যাব। অনেক সময় আমি তো ওদেরকে বকাঝকা দিয়েছি, খারাপ ব্যবহার করেছি, সেগুলো অন্য কিছু না, মানে অফিসের ভালোর জন্য করেছি। আমি অফিসের ভালো ছাড়া অন্য কিছু চিন্তাও করতে পারি না। অফিসের ভালোর জন্য যদি আমাকে চলে যেতে হয়, আমি চলে যাব। তোমরা বসো, যার যার ডেস্কে বসো প্লিজ। আমি আমার রুমে আছি, প্লিজ বসো। এটা কি হলো? ভালো হয়েছে, এটা দুনিয়ার শয়তানা ছিল। নিজেকে মালিক ভাবতো, 14 বছর চাকরি করেছি, এখন কর চাকরি কর। ওনার মতন একজন ভালো মানুষের এই অফিসে খুবই প্রয়োজন। চুপ থাকেন, আপনি বেশি বুঝেন। আমি একটা কথা বলতে চাই। রেজা ভাই এই অফিসে আছেন বলে অফিসটা টিকে আছে। আমরা এই অফিসে টোটাল 25 জন চাকরি করি। 25 জন মানে 25টা ফ্যামিলি, এবং এই বেতন দিয়ে আমাদের ফ্যামিলি চলে। আমাদের ভরণ পোষণ এই টাকার উপরে নির্ভরশীল করে আল্লাহ। আপনি কি বলতে চাচ্ছেন এটা পরিষ্কার করে বলুন। বাসার ভাই, আমি বলতে চাই যে এই অফিসে রেজা ভাইয়ের দরকার আছে। আমি জানি উনি ভালো মানুষ না, বা আমাদের অনেকেরই ওনাকে ভালো লাগে না,
আর সেটা সবচেয়ে বেশি ভালো জানি আমি, কারণ তর্কটা তার সঙ্গে আমারই বেশি হয়। আর এই তর্ক করতে করতেই আমি একটা জিনিস বুঝেছি যে এই অফিসকে নিয়ে সবচেয়ে বেশি ভাবেন উনি, যেটা সত্যি কথা আমরা আর কেউই ভাবি না। আমাদের আর কি করার আছে, এটা তো আবার হেড অফিসের ডিসিশন। এই অফিসটা কিন্তু হেড অফিস চালায় না, অফিস চালায় রেজা ভাই এবং আমরা। সুতরাং আমাদের কথা হেড অফিসকে শুনতে হবে। কি কথা অপু ভাই? আমরা রেজা ভাইকে যেতে দেব না, কোনোভাবেই না। কি বলছেন? কি বলছেন যে এটা? কিন্তু কিভাবে? স্যার, আপনি ঠিক কথা বলছেন। আমরা স্যারের কোনোভাবেই যেতে দেবো না। ইয়েস, ইয়েস ইয়েস, এটা হলে কিন্তু খুব ভালো হয়। আমিও রেজা ভাইকে যেতে দেবো না। রেজা ভাই চলে গেলে কিভাবে অফিস করব? থ্যাংক ইউ। রেজা ভাইকে ছাড়া এই অফিস চলতেই পারে না। একদম ওনার মতন একজন ভালো মানুষ এই অফিসে খুবই দরকার। হ্যাঁ, 14 বছরের অভিজ্ঞতা বলে কথা। এরকম একজন অভিজ্ঞ মানুষ ছাড়া আমরা অফিস করতেই পারবো না। আমরা রেজা স্যারকেই চাই। আমরা সবাই চাই এবং আমাদের মেন্টালিটি একটা এক জায়গায় আছে, অত্যন্ত ভালো কথা। এবং আমরা এক জায়গায় থাকলে কারণ শক্তি নাই রেজা ভাই চাকরি কেড়ে নেয়। এক্স্যাক্টলি। আচ্ছা, এখানে আমরা সবাই সাইন করব। রেজা ভাই যদি অফিসে না থাকে বা তাকে যদি থাকতে দেওয়া না হয় তাহলে আমরা কেউ থাকবো না। একটা জিনিস মনে রাখতে হবে যে অফিসটা কিন্তু আমরা চালাই। জি স্যার। হ্যাঁ, হেড অফিস কিন্তু আমাদের উপরে নির্ভর। হ্যাঁ, জি স্যার। তো আমাদের কথা হেড অফিসে শুনতে হবে। জি, হ্যাঁ, জি স্যার। আচ্ছা ঠিক আছে, তো আমি আমার সাইনটা করে দিলাম। আমি কিন্তু চাইন করব না যে আপনি কি সৌদি আরবে গিয়ে সোনা চুরি করছিলেন? মানে সোনা চুরি করলে সৌদি আরবে কবজি কেটে দেয়, তার নিশ্চয়ই কবজি কাটা, সে সাইন করতে পারবে না। আমি কিন্তু হেড অফিসের ডিসিশনের বিপক্ষে যেতে পারবো না। আমরা সবাই সাইন করছি বাসার ভাই। আপনারা যা ইচ্ছা করুন, আমি কইলাম তো চাইন করব না। ও মাই গড, রেজা ভাই কিন্তু আপনাকেই সবচেয়ে বেশি পছন্দ করতো। আপনাকে অন্য অফিস থেকে এই অফিসে উনিই নিয়ে এসেছে, আর আপনি বলছেন এই কথা? আমি কিন্তু চাইন করব না। ওই বেটা না থাকলে বরং অফিসের ভালো হবে। ও মাই গড, আপনি তো পুরো বিগ জাফরের নাতি। ব্যবস্থা রাখলাম, আপনি সাইন করবেন কি করবেন না এটা আপনার হিসাব, কিন্তু যদি না করেন তাহলে জানালা দিয়ে আপনারা ফেলে দেবেন। এই কি বলছেন যে আপনি? মাসুম, ওনাকে ধরো। এই, তাড়াতাড়ি ধরো। এই, আপনি আমাকে টাচ করবেন না। দরকার না, ধরুন। এই, তোমরা পর্যন্ত কোনো এক, দুই, তিনের পরে সাদা কিভাবে? যদি ঐক্য থাকে 3-এর পরে 15 হইতে পারে। 15 ধরো এগুলো কি হচ্ছে? ওকে চাইন কি হচ্ছে? আমরা সবাই রিজাইন করতেছি। সে রিজাইন করবো না, তারা প্রেশার দিয়ে রিজাইন করাচ্ছে। সাইন কর জলদি। স্যার একটু সাইন করতে 1 মিনিট টাইম দেন, তারপর কথা বলবো। করছি। সব না আমাদের দলে। কিসের সাইন? মানে আমি বুঝলাম না, কি ক্লিয়ার করে বলো। মানে স্যার, আমরা সবাই গণ রিজাইন দিয়েছি। আপনি যে অফিসে থাকবেন না সেই অফিসে আমরা কেউ থাকবো না। জি স্যার, আমরাও থাকবো না, আমরাও কাজ করবো। আমিও থাকবো না স্যার। জোর করে সাইন নিছি স্যার। থামেন না। আমরা থাকবো না স্যার। হ্যাঁ স্যার, স্যার, কোনো অসুবিধা নেই। আমরা ফানগেট ব্রিজের উপর ভিক্ষা করবো, আমরা ঠিক করে ফেলছি। অপু, তোমার মধ্যে না একটা পাগলামো আছে। হ্যাঁ, মানে তুমি যা ইচ্ছে তাই মুখে আসে বলো। আমি ঠিক বুঝলাম না, মানে আমার মাথায় কিছু ঢুকছে না। কোনো কিছু ঢোকার দরকার নাই স্যার। যে অফিসে আপনি থাকবেন না সেই অফিসে আমরা কেউ থাকবো না। কি আশ্চর্য, তোমরা পাগল হয়ে গেলে নাকি? আমার জন্য তোমরা রিজাইন করবে আর এই জীবনটা একটা খেলা নাকি? আমরা আপনার জন্য সানন্দে চাকরি বিসর্জন দিয়েছি, আমাদের কোনো ধরনের আফসোস নেই। নেই। আমরা আনন্দে আছি, আমরা উচ্ছ্বসিত, আমরা এখন জোরে জোরে হাসবো। মানে সত্যি সত্যি তোমরা এগুলো পড়েছো? জি স্যার, এবং এখন সেলফি হবে স্যার। আসেন। আসেন স্যার, সেলফি তুলবো স্যার। স্যার প্লিজ প্লিজ স্যার আসেন। মানে আমি না মাথার মধ্যে আসছে না, মানে তোমরা এগুলো করে আবার সেলফি তুলবে? মানে সেলফি তুলতে হবে স্যার, আপনাকে হাসতে হবে এখন। মানে Yes, sir. ক্যামেরা কোথায়? Selfie, sir. তোমাদের বলতে হবে তো, যাবো। অদ্ভুত। আরে না না, অপু আমাকে তুমি বোঝাও। হ্যাঁ, জি স্যার। মানে আমার জন্য তোমরা সব রিজাইন করেছো? Of course. Of course. স্যার এদিকে, স্যার এদিকে। স্যার তো বড় হাসি স্যার। স্যার গোপটা ফেলে আসলে আমার মনে হয় মানে হাসিটা খুব হাসি খুঁজছে না। স্যার জোরে হাসি হাসি। খুলতে হবে। মানে
তোমরা আমাকে এত ভালোবাসো আগে আমি জানতাম না। স্যারের ওই চামড়া মানে স্কিন মানে মোটা মানে গন্ডার মানে সে কারণে ফিলিংটা কম, যে কারণে বুঝতে পারেনি।